এছাড়া তো কেউ এই ধরনের অপবাদ দিতে পারে না। এবং হাসিন ভাই কোনোদিন এটা নিয়ে মুখ খোলেনি, কোনোদিন না। উনাকে নিয়ে করলে উনি নাকি ক্যান্টনমেন্টে মব করবে, তাহলে আমাদের নিয়ে করছে এটা। আপনি ওনাকে বললেন না বিপ্লবী, বিপ্লবী হলে কি হবে? ডালিম ভাইরা কি করেছিল? আমাদের কোর্সমেট জিয়া ভাই, উনি কি করেছিল? উনি সহ্য করতে পেরেছে? 57 জনের মধ্যে তো একটা মাত্র তার কোর্সমেট ছিল, আমার হাজবেন্ড। 56 জন তো ছিল না। উনি কি সহ্য করতে পেরেছিল? বিপ্লবী কাকে বলে? আমরা কি একেবারেই বকলম? আমি আলম ফজলুর রহমানের উপর এখনো বিশ্বাস রাখছি, উনি সঠিক তদন্তটা যেন প্রকাশ করেন। এবং লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, কর্নেল লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান, মেজর রিয়াজ, মেজর মোকাররম, মেজর জায়েদি আহসান হাবিব, এদের যেন কঠিন থেকে কঠিন বিচার হয়, কঠিন থেকে কঠিন। অনেক ধন্যবাদ। আসলে আপনাকে সান্ত্বনা দেওয়া বা কোনো কিছু বলা আসলে মানে বাস্তবতা এত কঠিন আপনার। সেক্ষেত্রে আসলে যাদের হাতে সমাধান, যারা এটা মানে 57 জনের মধ্যে আসলে একজন কোথায় গেল, তার লাশটা কোথায় আছে, সে ব্যক্তিটা কোথায় আছে, সেটা যে আপু আমরা আমি এখনো বলছি 6টা বডি নাই, একটা বডি না, 6টা বডি। এবং 5টা বডি যে নাই সেটা তো মেজর জেনারেল মতিন্নি বলে দিয়েছেন। উনি নিজেই বলে দিয়েছেন প্রেস কনফারেন্স করে। উনি তো আগে ইনভেস্টিগেশনটা করেছিলেন। সেই 6টা বডি কি ফলস বডি দেওয়া, মানে নাকি ডেফিনেটলি, ডেফিনেটলি। না হলে উনি গত অগাস্টের 9 বা 10 তারিখে উনি এই কথাটা কিভাবে বললো? হাসিনা চলে যাওয়ার পরে তো রিপোর্টগুলো জানালেন। যে বডিগুলো কোথায় আছে সেটাও তো তদন্তে আসার কথা। এর আগেও তো তদন্ত হয়েছিল। আপু আমি প্রত্যেকটা জায়গায় একটা কথাই বলি, আমি শুধু আমাদের চিফকে বলতে চাই যে আপনি প্লিজ আমার হাজবেন্ড কোথায় এটা বের করে দেন। ও যদি না থাকে আমাকে সেটাও বলেন, শেষ কোথায় ও গিয়েছিল, শেষ ও কি হয়েছিল। আর মইনু আহমেদ বলেছিল যে 6 জন বডি আছে, মইনু আহমেদ তো সবই জানেন। এই 6 জনকে সর্বোচ্চ সামরিক মর্যাদা দেওয়া হবে। আর আমার হাজবেন্ডকে বলা হলো সে নাকি দেশদ্রোহী আমি যদি বডিটা না নেই। আমার প্রাপ্তি হলো এটাই যে আমি সারা জীবন ভিক্টিমাইজ থাকবো, সারা জীবন আমাকে নিয়ে বাজে কথা হবে, আমার বাচ্চারা সাফার করবে, আর আমার আড়ালে আলাপ হবে মুজিব ভাবিদের মধ্যে যে আমার হাজবেন্ড পিলখানা হত্যা করেছে, পালিয়ে গেছে। আমার যে হাজবেন্ড কোনোদিন 12 দিন, আমার শাশুড়ি বলে 12 দিনের পরে আমার ছেলে কখনো আমার বউকে ছাড়া থাকবে না, ও মৃত্যুর মুখ থেকে ফেরত আসবে। জানেন, আম্মাকে যদি কোনোদিন আনতে পারতাম আম্মার মুখ থেকে আপনি এই কথাটা শুনতেন। আম্মা বারবারই বলে যে বাবা মাও লাগবে না, ও শুধু আমার বউকে বাইরে রেখে যদি আমার ছেলেকে খবর দেওয়া হতো, ও যেভাবে হোক চলে আসতো। আপু আমি সঠিক বিচার চাই সবার জন্য, বিডিআরদের জন্য, আমাদের জন্য। আর্মি যেন আর কখনো, আমরা তো মানুষ, ভুল পথে যাব, শয়তান আমাদের প্রত্যেকটা শিরায় শিরায় ঘুরে। আর্মি অফিসার যে ওথ নেয়, 3টা বাহিনী যে ওথ নেয়, তাই যেন হয়। আপনার আপনার যে মুজিব, মুজিব হচ্ছে রয়ের যে সদস্য ছিল মুজিব, গত বছর মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল ছিলেন উনি, দেশ থেকে পলাতক, দেশ থেকে পালিয়ে গেছে, যে ভারতে আছে। ওনার ছেলে আর্মি অফিসার। তারপরে হচ্ছে মেজর জেনারেল হামিদুলের ছেলে আর্মি অফিসার। আর আমরা কিছু চাইলে কিছু বলার নাই আপু, আল্লাহ রিজিক দাতা। তো উনি পালিয়ে গেলে কি হবে? ওনার ছেলে তো এখানে আছেন, উনি তো মানে ভালো অবস্থা। সেটাই তো। আজকে আমরা যে কত কষ্ট করেছি আপু, খাওয়ার কষ্ট করেছি। একটা আর্মি অফিসারের ফ্যামিলি খাওয়ার কষ্ট করে। আমাদের মহসিন ভাই রিক্সা চালিয়েছে, একটা আর্মি অফিসার রিক্সা চালায়,
আমাদের রেজার ভাই রাজমিস্ত্রির কাজ করেছে। এটা কি হয় আপু? আমার অবস্থান, না পারবো আমি কাজের বুয়া হতে, না পারবো আমি রাজরানী হতে, আমি কার কাছে বলবো বলেন তো? আমাদের অভিভাবক হলো একমাত্র সেনাবাহিনী প্রধান। আমার যাবতীয় দাবি, চাওয়া, আবদার মোটেও বেয়াদবি না, যে আপনি আমার কথা শুনবেন। আপনি শুনে আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি বিবেচনা করবেন। আমার আর কিছুই বলার নাই। আমি সঠিক তদন্ত, সঠিক বিচার প্রত্যেকের জন্য চাই, আমাদের স্বাধীন তদন্ত কমিশনের কাছে, পরাধীন তদন্ত কমিশনের কাছে না। আমার এইটুকুই বলার, আর কিছু না। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে তদন্ত কমিশনের রিপোর্টটা আসলে সবাই আমরা দেখতে পাবো। এমন একটা ওয়েবসাইটে দেওয়া হোক। সেটাই আসলে আমাদের চাওয়া এখন। সবাই এটা দেখার জন্য খুবই আগ্রহ এবং সেই অনুযায়ী বিচারের ব্যবস্থা করা হোক। গুমের যেমন বিচার হচ্ছে, একটুখানি হলেও বিচার শুরু হয়েছে, কিন্তু আমরা বিডিআর হত্যার বিচারটার জন্য সবার একটা মানে আকুল আবেদন। আরো একটা কথা বলি, আমি এত কিছু বলছি না, কারণ আমি বললেই বলা হয়ে যায়, আমার কথা তখন মিথ্যা হয়ে যায়, যার জন্য অন্যদের থেকে যেগুলো বের হয়ে আসে, যেমন হাসিন ভাইয়েরটা অন্যদের থেকে বের হয়ে এসেছে দেখেই আমি বলছি। ওনার কথা তো আমি 5 সাল থেকেই জানি, আমি কিন্তু বলতাম না। বাই ফেস চিনেছি গত বছর। ঠিক এমন ভাবে আমার ধারণা, আমাদের চিফকে এমন কেউ ঘিরে রেখেছে যার জন্য উনি চাইলেও অনেক কিছু করতে পারেন না। এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। এতে মানুষ আমাকে খারাপ বলুক, সুবিধাবাদী বলুক, আমার কিন্তু সবকিছুই ক্লিয়ার। আমার এনআইডি নিয়ে সারা বাংলাদেশে সব দেখলেই কিন্তু বুঝে যাবে যে আমার মতো ডেপ্রাইভ এই সারা বাংলাদেশে সেই 71 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো ডেপ্রাইভ ফ্যামিলি আছে, আমার থেকে বেশি ডেপ্রাইভ কাউকে করা হয় নাই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। অনেক কথাই শুনলাম। তো আমরা আপনার মতো আমরাও চাই যে এটা তদন্ত রিপোর্টটা আমরা যেন পাই, এবং শুধু তদন্ত রিপোর্ট না, বিচার যেন আমরা দেখতে পাই, সঠিক বিচার দেখতে চাই। সঠিক বিচার, এবং যে বডিগুলো পাওয়া যাচ্ছে না সেই বডিগুলো কোথায় আছে। এ ভিকটিম ফ্যামিলি, তাই এর শাস্তি হবে না। এ ভিকটিমের সন্তান, তাই হবে না, এটা যেন না হয়। এই সুবেদার মেজর নুরুল ইসলাম, তার আওয়ামী লীগের গেজেট করা শহীদের মর্যাদা বাতিল করতেই হবে। আমাদের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা বাতিল হইতেই হবে, হইতেই হবে। এবং চিফ আমাদের অভিভাবক, উনি যতদিন এই অ্যাপয়েন্টমেন্টে আছে উনার আমাদের কথা শুনতেই হবে। সেটা যদি অপরাধ করি উনি ধমক দিবে, আমি ছোট বোন হিসাবে সেটা মানব, কিন্তু শুনতে হবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে এখানে প্রভাবিত করতে পারে এই তদন্ত। এখনো শোনা যাচ্ছে যে এই তদন্তের রিপোর্ট পরিবর্তন করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। সিগন্যাল অ্যাপে যে আলাদাভাবে যোগাযোগ হয়, তারা তো এখানে প্রথম দোষী। একটা হচ্ছে শাকিল ম্যাডাম, আরেকটা হচ্ছে কর্নেল মুজিব, আরেকজনের নামটা বলছি না। সিগন্যালে আলাদা যোগাযোগ হয় যাদের। হ্যাঁ, আমি তো সেটাই। জি না, কিছু না, কি যেন বলতে চাইছিলাম একটা। না আপু, কিছু বলার নাই। আমি আমাদের অভিভাবককে চাই আমাদের পাশে, উনি বলবে উনাকে বোঝানো হয়েছিল ভুল, উনি আমাদের সাথে আছেন, এবং রিপোর্ট সঠিক হতে হবে, সুবিচার উনি থাকা অবস্থায় পাওয়ার ব্যবস্থা করতে হবে, আর কিছু না। আমাদের ব্যাপারে পলিটিক্যাল লোকরা এসে এ পলিটিক্স করছে দেখে একে বাদ দিতে হবে, ও পলিটিক্স করছে ওকে বাদ দিতে হবে, এটা কি ধরনের কথা, তাই না? জি, অসংখ্য ধন্যবাদ মাহা। আপনি অসুস্থ, তার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার কথাগুলো আমরা জানতে পেরেছি। আমরা কিছু করতে পারি না, শুধু কথাগুলো শুনি বা কথাগুলো শোনাতে পারি, কিন্তু যাদের দায়িত্ব, যারা সেই ইয়েতে আছেন, যারা করতে পারেন, তারা আশা করি যে তাদের কানে যাবে কথাগুলো। লাস্ট একটা কথা বলার ছিল। আমার কোনো কথা বলার জন্য আমার কোনো সন্তান
বা আমার যদি ক্ষতি হয়, বিন্দু মাত্র ক্ষতি হয় বা মিথ্যা কোনো ব্লেম দেওয়া হয় তাদেরকে, আমাদের 3 জনকে, আপনারা এটা প্রচার করবেন বারবার যে সত্য কথা বলার জন্য এই ফ্যামিলিটাকে এটা করা হয়েছে। আপনারা প্লিজ বারবার এটা প্রচার করবেন। যদি আমাদের 3 জনের একজনেরও কিছু হয়। মিথ্যা ব্লেম, বানানো ব্লেম, কারণ বানানো কিভাবে হয় এটা আমি 15.5 বছর দেখেছি। মিথ্যা ব্লেম, মিথ্যা বানানো, বিপদগ্রস্ত করা এবং আমাদেরকে সাপোর্ট না দেওয়া, এটা আপনারা বারবার করে প্রচার করবেন, বারবার করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন এবং ভাবি এবং বাচ্চাদের জন্য আপনারা দোয়া করবেন।